কিন্তু আমি ডাক্তার হিসেবেই চাই না যে একজন মানুষ ডাক্তারের কাছে আসাটা তার বাধ্যতামূলক হোক। আমরা সুস্থ থাকবো, সুস্থভাবে সুস্থ জীবনযাপন করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইয়াসমিন আরা পারভিন। আমি একজন হৃদরোগ, বাতজ্বর, উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ। বর্তমানে চেম্বার করছি সেবা ক্লিনিক হসপিটালে প্রতিদিন বিকেল 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শুক্রবার সারাদিন। আজ আমি আপনাদের সাথে কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের দেশে কিন্তু এখন এটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং যেটা ভয়ের বিষয় সেটা হচ্ছে যে এই উচ্চ রক্তচাপটা অনেক অল্প বয়স থেকেই শুরু হচ্ছে। 2025-এর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইনে বলেছে যে একজন স্বাভাবিক মানুষ যার রক্তচাপ 120/80 মিলিমিটার মার্কারির নিচে এবং আরেকজন তারও রক্তচাপ 120/80 নিচে কিন্তু ওষুধের সাহায্যে, সেক্ষেত্রে কিন্তু যিনি ওষুধ খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করছেন তার ক্ষেত্রে তার হার্টের সমস্যা, ব্রেন স্ট্রোকের সমস্যা, এগুলো সমস্যা রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলেও দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমাদের এই ওষুধ খেয়ে নিয়ন্ত্রণের থেকে আমাদের উচ্চ রক্তচাপ যেন শুরু না হয় সেই বিষয়টাতেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। এটাকে বলে প্রাইমোরিয়াল প্রিভেনশন, অর্থাৎ একটা রোগ শুরু হওয়ার আগেই সেই রোগটাকে নিয়ন্ত্রণ করা। তো এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের দৈনন্দিন জীবনে যে নিয়ম কানুনগুলো আছে তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন। আর এই খাদ্যাভ্যাসের পরিবর্তনে তাদের একটা নাম আছে, সেটাকে আমরা বলি ড্যাশ, অর্থাৎ ডায়েটরি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তাহলে এই খাদ্যাভ্যাসের তালিকায় তারা কি বলছে? তারা বলছে যে এখানে আমাদেরকে কিছু খাবারের প্রতি মনোযোগ দিতে হবে বেশি, যে খাবারগুলো আমাদের বেশি বেশি নিতে হবে। অর্থাৎ সেগুলো হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার। এই খাবারগুলির দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে এবং এই খাবারগুলি গ্রহণ আমাদের বাড়াতে হবে। তাহলে কমাতে হবে কি? কমাতে হবে আমাদেরকে সোডিয়াম, অর্থাৎ লবণ, অতিরিক্ত লবণ, ভাজা পোড়া তেল, চর্বি, অস্বাস্থ্যকর যে তেল এবং অতিরিক্ত মিষ্টি, মানে সুগার জাতীয় যে খাবারগুলি আছে সেই খাবারগুলি আমাদের কমাতে হবে। তাহলে এই পটাশিয়াম আমরা কোথায় পাবো বা ম্যাগনেসিয়াম আমরা কোথায় পাবো? পটাশিয়ামযুক্ত খাবার যেগুলো থাকে সাধারণত বিভিন্ন ফলমূল, টক ফল, ডাব, কলা, খেজুর, নারিকেল, এই যে খাবারগুলো আছে, আপেল, এগুলোর মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পুষ্টি পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, ম্যাগনেসিয়াম পাচ্ছি, ফাইবার পাচ্ছি। আর ম্যাগনেসিয়াম জাতীয় খাবার বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন ধরনের বীচিযুক্ত যে খাবারগুলো আছে, অর্থাৎ যেরকম বিভিন্ন ধরনের বাদাম আছে, স্বাস্থ্যকর বাদাম, চিয়া সিড, এই খাবারগুলোতে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম পাচ্ছি, যেগুলো আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করবে। সুতরাং ওষুধের উপর নির্ভর না করে আমাদের উচিত সবসময় রোগটাই যাতে না হয় সেই দিকটাতে কিন্তু জোর দেয়া, যেটা আমরা আসলে দিন দিন ভুলেই যাচ্ছি। আমরা শুধু মনে করছি না যেভাবে খুশি সেভাবে চলবো, ঠিক আছে রোগ হলে তো ডাক্তার আছে, কিন্তু আমি ডাক্তার হিসেবেই চাই না যে একজন মানুষ ডাক্তারের কাছে আসাটা তার বাধ্যতামূলক হোক। আমরা সুস্থ থাকবো, সুস্থভাবে সুস্থ জীবনযাপন করব। ধন্যবাদ সবাইকে।